সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত মানুষ রূপে সৃষ্টি করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আপনি আমি কিন্তু চাইনি যে আল্লাহ আমাকে মানুষ রূপে সৃষ্টি করেন। আল্লাহ চাইলে আমাকে অন্য প্রজাতির মতো সৃষ্টি করতে পারতেন। দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পারেনি। তার মানে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সাফল্যের জন্য আমাকে ডাকতেছেন, মুয়াজ্জিন ডাকতেছেন, আল্লাহ যে মানে আমাকে সংবাদ দিলেন, এই সাফল্য আসলে দুনিয়াতে নয়। ও কিন্তু আমাদের রাখে না। রাখে কি সালাত? কেন রাখে না? আমরা তো সালাত পড়িই না। যে সালাত পড়ি এটা সালাতই হয় না। দাসী, সেটা এখন দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে। এখানে যেটা দাসী আর স্ত্রী ছাড়া অন্য কোনো কাজ থেকে সে কী করবে না? আহদিহীন, যে যারা আমানত এবং অঙ্গীকার দুটোই রক্ষা করে। আমি নিজেকে মুমিন দাবি করতেছি, সম্মানিত বুঝতে আমি যে গুণগুলো বললাম একটু চিন্তা করেন তো, একটু খেয়াল করেন। ইসলাম আসতো যে নবীরা আল্লাহর অর্ডার ছাড়া এদিকে হতেন না এদিকে হতেন না, একটা কথা বলতেন না আল্লাহর অর্ডার ছাড়া। সেই নবীরা পর্যন্ত কিয়ামতের দিন ইয়া নাফসি বলবে। তাহলে এমন বান্দা খুব কম খুঁজে পাওয়া যাবে, এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে, আল্লাহর বান্দা খুব কম খুঁজে পাওয়া যাবে যে সূরা ফাতিহা থেকে সূরা নাস শুধু সরল অর্থ পড়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন। কদ শব্দটা সাধারণত খুব কাছে কোনো বিষয় বোঝানোর জন্য আসে। খুব কাছে কোনো বিষয় বোঝানোর জন্য ফেলের সামনে কদ আসে। কদ আফলাহা মানে সফল কাম হলো বা হয়েছে। আল মুমিনুন মুমিনরা। কদ আফলাহাল মুমিনুন মুমিনরা কি হয়েছে? সফল কাম হয়েছে। এখানে দেখেন আফলাহা শব্দটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন অনেক জায়গায়, অসংখ্য জায়গায় শব্দটা ব্যবহার করেছেন বিভিন্ন শব্দে। আর আমরা প্রত্যেক দিন মুয়াজ্জিন এই যে নামাজের আজান দেখেন, এই যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, প্রত্যেক দিন 5 বার কিন্তু আমরা কি ডাক শুনি। এই যে ফালাহ, এটা হলো সাফল্য, সফল কাম। এই সফল কাম কি জিনিস? আল্লাহ তাআলা তো সফল কাম বলেন, কিন্তু এই সফল কামটা যে মুয়াজ্জিন যে আমাদেরকে সফল কামের জন্য ডাকেন, আর আল্লাহ তাআলা যে বলতেছেন যে কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফল কাম হয়েছে, এই সাফল্যটা কি আসলে? সাফল্যটা মুফাসসিরে কেরাম বলতেছেন সাফল্য হলো ওই জিনিস যা সকল কষ্টকে দূরীভূত করে। সকল কষ্টকে কী করে? দূরীভূত করে এবং সকল চাওয়াকে পূর্ণ করে। সকল চাওয়াকে পূর্ণ করে। এই সাফল্য, যে সাফল্যের জন্য মুয়াজ্জিন আমাকে ডাকেন, আল্লাহ যে সাফল্যের সুসংবাদ দিলেন, এই সাফল্য হলো যে সকল কষ্ট দূরীভূত এবং সকল চাওয়া পূর্ণ। এই চাওয়া, এই পূর্ণতা, এটা দুনিয়াতে কি সম্ভব? একজন বাদশাহ যার কাছে অঢেল সম্পদ আছে, মানে তার কাছে সম্পদের কোনো কমতি নেই এবং তার পাওয়ারের কোনো কমতি নেই, সেই মানুষও যদি চিন্তা করে যে আমি সকল চাওয়া পূর্ণ করব, সম্ভব না। তার উদাহরণ নমরুদ। তো চাইছিল যে আমি পুরা পৃথিবী শাসন তো করি আমি রব হব, তার পক্ষে সম্ভব হয়েছে? সম্ভব হয় নাই। সকল কষ্ট দূরীভূত। দেখেন ফেরাউন অনেক শক্তিধর ছিল। মুসা আলাইহিস সালামের ফেরাউন বলা হয় আল্লাহ তাআলা তাকে কোনো রোগ ব্যাধি দেননি, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তাকে সর্প দেখিয়েছিলেন তখন তার ডায়রিয়া হয়েছিল, এবং এই ডায়রিয়া তাকে মানে এতটা কষ্ট দিয়েছিল তা বর্ণাতীত। তাহলে এত ক্ষমতা থাকার পরও সে কষ্ট দুনিয়াতে কী করতে পারে? লাঘব করতে পারেনি। তার মানে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সাফল্যের জন্য আমাকে ডাকতেছেন, মুয়াজ্জিন ডাকতেছেন, আল্লাহ যে মানে আমাকে সংবাদ দিলেন, এই সাফল্য আসলে দুনিয়াতে নয়। সেটাই আল্লাহ তাআলা সূরার এই 10 নম্বর আয়াতে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মানে এই যে সাফল্য সফল কাম, এটা দুনিয়াতে না, এটা জান্নাতের সফল কাম। তুমি দুনিয়াতে মুমিন হবা, তোমাকে যে গুণবলী বললাম এই গুণগুলো তুমি অর্জন করবা, এই যে অর্জন করলে তোমার সাফল্য কোথায় আসবে? কিয়ামতে জান্নাত তোমার সফল কাম। কারণ জান্নাত এমন একটা জায়গা যেখানে আপনার সকল চাওয়া কী হবে? পূর্ণ হবে। এখানে কোনো চাওয়া পূর্ণ থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে বলতেছেন ওয়ালাহুম মা ইয়াদউন। জান্নাতে জান্নাতীরা যা চাইবে আল্লাহ তাআলা তাই তাদেরকে দিবেন। ওয়ালাহুম মা ইয়াদউন, তাদের মনে যা আসবে সেটাই তারা কী পাবে?
বলতে হবে না মুখ দিয়ে। পাখি যাচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহ এই পাখির গোশতটা ভুনা হলে খেতে পারতাম, আল্লাহ তাআলা সাথে সাথে তার সামনে ভুনা নিয়ে আসবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো জান্নাত। এই জান্নাতীরা যা চাইবে তাই পাবে। আর জান্নাতীদের কষ্ট দূরীভূত হবে, সেটা হলো সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা বলবে, আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাদেরকে এমন এক বাসস্থান দিয়েছো যে বাসস্থানে কি নাই, কোনো কষ্ট নেই, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই যে সফল কাম, সাফল্য, আফলাহা, এই আফলাহাটা যে সকল কষ্ট দূরীভূত হবে এবং সকল চাওয়া পূর্ণ হবে, কোথায়? তাহলে জান্নাতে। কারণ মুমিনের ঠিকানাই জান্নাত। আমরা এসেছি জান্নাতে, যাব জান্নাতে। আমাদের দুনিয়া এটা ক্ষণস্থায়ী। আমরা মুসাফিরের মতো দুনিয়াতে আসছি। কিসের মতো এসেছি? মুসাফিরের মতো। কোনোখানে যাওয়ার সময় যাত্রা বিরতি দেয় না। যখন আমরা বাসে কোথাও যাই, কোথাও আমরা রংপুর থেকে ঢাকা যাব, মাঝখানে 10-20 মিনিটের যাত্রা বিরতি দেয় না? এই যাত্রা বিরতি কি যখন 20 মিনিট শেষ হয় তখন কি আপনি থাকতে পারেন ওখানে? থাকতে পারেন না। আপনার কি করতে হবে? অবশ্যই বাসে উঠতে হবে, আপনাকে গন্তব্যে যেতে হবে। তো আমাদের গন্তব্য জান্নাত। মুমিনের গন্তব্য কোথায়? জান্নাত। দুনিয়াতে আমরা শুধুমাত্র বিরতিতে বসছি। কিসে আসছি? বিরতিতে আসছি। এই বিরতি শেষে আমরা কি আবার জান্নাতে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলতেন সফল কাম মানে জান্নাতে সফল কাম হবে। আল্লাহ তাআলা এই যে সফল কাম, এই যে মুমিন সফল কাম হবে, তা আমরা তো সবাই মুমিন, সবাই নিজেকে মুমিন দাবি করি, তাই না? আমরা বলি সবাই মুমিন। তা আল্লাহ তাআলা কোন মুমিনকে সফল কাম বললেন, কোন মুমিন এই জান্নাতের সাফল্য অর্জন করবে, আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে বর্ণনা করতেছেন। প্রথম যে কথাটা বললেন আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা, যারা, হুম ফি সলাতিহিম, তাদের সলাতে, খাশিউন, খুশু, বিনয়ী, নম্র। প্রথম গুণটা আল্লাহ কি বললেন? যারা তাদের সলাতে বিনয়ী এবং নম্র। সকল তাফসীর গ্রন্থ এই ব্যাপারে একমত। এই বিনয়ী নম্র বলতে এমন কোনো কাজ না করা যে কাজটার কারণে নামাজ মনে হচ্ছে যে নামাজে নাই। দেখেন, আমি নিয়াত বাঁধলাম, বাঁধার পর আমি এভাবে আমি কি করলাম? শরীর চুলকাইলাম। এটাও নামাজের খুশুখুজুর বাহিরে, নামাজের খুশুখুজুর বাহিরে। নামাজে দাঁড়াবেন, সাহাবে কেরাম নামাজে দাঁড়াতেন, তাদের মাথার ওপর পাখি বসতো, ওই পাখি মানে মনে করতো আমি ডালের মধ্যে বসে আছি, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো খুশুখুজু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে একটা তীর বিঁধল। তো তীর বিঁধার পর তীরটা উনি ধরতেই দিতেছেন না, মানে তীরটা যে বের করার জন্য ধরতে হবে, ধরতেই দিচ্ছেন না। ধরলেই উনি ব্যথাতে চিৎকার করে উঠতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বিঁধছে, উনি তো তীর বের করতে দিচ্ছেন না, কাউকে নামাজে দাঁড়াতে বলো। উনি নামাজে দাঁড়াইছেন, তীর টানে বের করেছেন, উনি টেরো পাননি তীর বের করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো নামাজ, এটাই হলো খুশুখুজু। অথচ আজ আমরা নামাজে দাঁড়ালে মনে হয় যদি দুনিয়ার কোনো হিসাব না মিলে, নামাজে দাঁড়ালে মানে হিসাব মিলে যায়। 3-4 দোকানের হিসাব আমি নামাজের মধ্যে কি করে মিল করে। এটাও খুশুখুজু, মানে আপনি নামাজের মধ্যে আল্লাহর ধ্যান ছাড়া অন্য কোনো ধ্যান করলেন, মানে আপনি খুশুখুজুর বাইরে চলে গেলেন, খুশুখুজুর বাইরে চলে গেলেন। দেখেন, আপনি নামাজে আছেন, সালাম দিলে সালাম নেওয়া যায়, অথচ সালাম দিলে সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। সেখানে আপনি নামাজে আছেন, সালামের জবাব দেওয়া যাচ্ছে না। তার মানে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ, খুশুখুজুটা কতটা গুরুত্বপূর্ণ। অথচ আমরা নামাজের দিকে আমরা এই বিষয়ে খুবই উদাসীন। আমরা এই বিষয়ে খুবই উদাসীন। আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের মন থাকে আরেক জায়গায়, বাসায় পড়ে থাকে, দোকানে পড়ে থাকে। তাহলে আমরা আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে সকল পাপাচার থেকে বিরত রাখবে। আদৌ কিন্তু আমাদের রাখে না। রাখে কি সালাত? কেন রাখে না? আমরা তো সালাত পড়িই না। যে সালাত পড়ি ওটা সালাতই হয় না, যে সালাত পড়ি ওটা সালাতই হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 2 নম্বর যে গুণটা বললেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, এই গুণটা আমাদের নাই বললেই চলে, নাই বললেই চলে। আমরা আজ কথায় কথায় অনর্থক কথা বলি, কথায় কথায় অনর্থক কথা বলি। আমরা যেখানে যাই, দাঁড়ায় আছি, আমরা একটা কথা জুড়াই দিই, মানে কোনো টপিক নাই, বিভিন্ন টপিকে আমরা কথা বলি, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলি, যে কথাগুলো বলা দরকারই নেই আমাদের।
দেখেন ইবনে কাসির বলতেছে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই মানে অনর্থক কথা বলা থেকে বিরত থাকার কথা উনি বলছেন, এমন কথা না বলা যে কথাতে দিনই কোনো ফায়দা নেই, দিনই কোনো ফায়দা নেই, এই কথা বলা থেকে বিরত থাকাই হলো এই গুণ। তো দিনই ফায়দা, আমরা অহরহ 24 ঘন্টা এমন কোনো কথা বলি না যেটা দিনই ফায়দা আছে, আমরা অহরহ কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন জলিলুল কদর তাবি, উনি একবার হজে গিয়েছিলেন। হজ থেকে ফেরার পথে এক মহিলার সাথে দেখা হয়েছিল। ওই মহিলা জিজ্ঞাসা করে, উনি পথ হারিয়ে ফেলছেন, ওনাকে জিজ্ঞাসা করছিল যে আপনি হারিয়ে কোথায় গেছেন, আপনার সন্তানের নাম কি, আপনি কোথায় যাবেন। ওই মহিলা সমস্ত কথা কোরআনে আয়াত দিয়ে বলতেছিল। তো স্বাভাবিকভাবে যদিও তাবি মানুষ, তার কষ্ট হচ্ছিল বুঝতে যে উনি কী বলতেছে, তারপরে বুঝে বুঝে ওনার সন্তানের কাছে যখন নিয়ে গেছে ওই মহিলাকে, জিজ্ঞাসা করছে যে আপনার মা তো আমাকে সারাক্ষণ শুধু কোরআনে আয়াত বলে গেল। তখন ওই সন্তান বলছে যে আমার মা 40 বছর যাবত এভাবেই কথা বলতেছেন, সুবহানাল্লাহ। তো ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি এভাবে কথা বলেন কেন, তখন বলছে আল্লাহ তাআলা আমাকে তো প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আল্লাহর কাছে। তা আমি কোরআনে আয়াত বললে তার জবাব নাই, আমি যখন কোরআনে আয়াত বলবো, আল্লাহ তাআলা আয়াত বলতেছি আমি, তো আল্লাহ তাআলা আমাকে কী করবেন না, প্রশ্ন করবেন না। উনি এমন কোনো কথা বলতেন না যেটা কোরআনের মধ্যে নাই, উনি সুন্দর করে, উনি ওনাকে প্রশ্ন করলে উনি কোরআন থেকে উত্তর দিতেন, সুবহানাল্লাহ জানি। এইটা হলো অনর্থক কথা থেকে বিরত থাকা। আমাদেরকে অবশ্যই অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। দেখেন আমরা নামাজ পড়ি, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, এই দাবিত্ব থেকে আমাদেরকে এই যে অনর্থক কথা, এটা থেকে প্রথম যে গীবত, আমরা গীবত থেকে বিরত থাকতে পারি না। গীবত কি? গীবতটা হলো অপর ভাইয়ের এমন গুণ, মানে এমন দোষ আপনি বর্ণনা করলেন যে দোষটা শুনলে সে কষ্ট পাবে। ভালো করে একটু খেয়াল করেন, আপনি অপর ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করলেন যে দোষটা তার ভিতর আছে কিন্তু সে কষ্ট পাবে শুনলে, এটা হলো কি? গীবত। আর না যদি না থাকে সেটা বুহতান, ওটা আলাদা একটা গুনাহ। কিন্তু গীবত কি? আপনি আপনার ভাইয়ের, আপনি আপনার মুসলিম ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করলেন যেটা তার ভিতরে আছে কিন্তু সে শুনলে কী হবে? কষ্ট হবে। এটাই হলো গীবত। আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও কি মারাত্মক। কিন্তু আজ আমরা গীবত থেকে, এমন কোনো মানুষ নেই যে গীবত থেকে আমরা কি দূরে আছি। আমরা মানে কথা বলতে গীবত করি, অহরহ গীবত করি। এই গীবত থেকে বাঁচাও এই গুণের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে। আজ সমাজে যাকাতের সিস্টেম চালু আছে, কিন্তু যাকাতটা এমনভাবে চালু আছে যে যাকাত আসলে আদায় হয়ই না বলা চলে। দেখেন যাকাত আসলে, যাকাতের সিস্টেমটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র কী জন্য? এই জন্য যে যাতে সমতা বিধান হয়, একটা সময় গিয়ে সমাজে কি হয়, স্থিতিশীল বিরাজ করে, গরিবরা সঠিক হক পায়। কিন্তু আজ আমরা যাকাতটা এমনভাবে দান করি, মানে এটা আসলে কোনো না, বিভিন্ন জায়গায় যাকাতের কাপড় লাগানো, যাকাতের আবার কাপড় কি? যাকাত আপনি এমনভাবে দিতে হবে, যাকাত দেওয়ার বিধান হলো আপনি আপনার সম্পদ গণনা করবেন, গণনা করে যে সম্পদ, আপনার যদি 1 লক্ষ টাকা, ওটা যদি 25,000, যে যাকাতটা হবে পরিপূর্ণটা আপনি এমনভাবে দান করবেন যাতে করে যাকে যাকাত দিচ্ছেন সেজন্য পরবর্তীতে যাকাত দিতে না পারে, যাকাত খাওয়ার তার কি থাকে না, অবস্থা না থাকে। আমরা কি সমাজে এটা করতেছি? আমরা লুঙ্গি কিনতেছি, কিনতেছি, হ্যাঁ তারা যাকাত আদায় করতেছে, কিন্তু আপনার যাকাতটা সুন্নাহ পদ্ধতিতে আদায় হচ্ছে না। যাকাতের সিস্টেমটাই হলো আপনি তাকে যাকাত দিচ্ছেন, সে পরবর্তী বছরের জন্য যাকাত খাওয়ার উপযুক্ত না থাকে, যাকাত না দেখ খাওয়ার জন্য উপযুক্ত না থাকে, মানে তাকে স্বাবলম্বী করে তুলে দিতে হবে। আমরা সেটা করি না। আমরা যেটা করতেছি, কাপড় দিচ্ছি, এখন ওই ব্যক্তি 7টা 8টা 10টা 20টা 25টা কাপড় পাচ্ছে, ও 25টা কাপড় দরকার, ও বিক্রি করে দিচ্ছে, তো কী লাভ হচ্ছে? আলটিমেট কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। যাকাতের ফায়দা কতটুকু, এটা দ্বিতীয় ওমর যাকে বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের 5ম খলিফা যাকে ধরা হয়, তিনি তার সময়ে এক ব্যক্তি যাকাত দেওয়ার জন্য ঘুরতেছিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছেন, যাকাত দিবে এমন ব্যক্তি খুঁজে পাননি। সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন এক ব্যক্তি মানে আসতেছে, খুব জীর্ণ শীর্ণ অবস্থা। উনি চিন্তা করেন, যাক অন্তত আমার যাকাতটা দেওয়ার মতো একটা লোক পাইলাম।
ডাকছে, ভাই আমার একটা উপকার করেন। কি উপকার? যে ভাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, আমি দিতে পারতেছি না, আপনি আমার জাকাতের টাকা নিয়ে উপকার করেন। বলছে ভাই আমি একই উদ্দেশ্যে ঘুরতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো জাকাতের সুফল। জাকাত যদি সঠিকভাবে এই সমাজে বাস্তবায়ন হয়, একটা সমাজে গরিব থাকবে না, জাকাত খাওয়ার মতো অবস্থা কারো থাকবে না। তখন এই সম্পদগুলো কোথায় যাবে? সম্পদগুলো বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে কী হবে? যুক্ত হবে। রাষ্ট্রীয় আস্তে আস্তে রাষ্ট্র কী হবে? উন্নতিশীল হবে, উন্নয়নের দিকে যাবে। কিন্তু আমরা আজ তা করতেছি না। তো এই আল্লাহ তাআলা যে তৃতীয় গুণটা বললেন, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত সঠিকভাবে কি করবে? বন্টন করবে, সঠিকভাবে দিবে। 4 নম্বর যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। দেখেন আজ আমরা সমাজে যা দেখি সেটা হলো সমাজে একদম অশ্লীলতায় ছেয়ে গেছে, অশ্লীলতায় ছেয়ে গেছে, বেহাল্লাপনায় ছেয়ে গেছে। আজ অবাধে মেলামেশায় রপ্ত হয়ে গেছে। এই যে লিফুরুজি হাফিজুন, এই যে লজ্জাস্থানের হেফাজত, এই হেফাজতের ক্ষেত্রে মুফাসসিরে কেরাম বলতেছেন যে শুধুমাত্র যে নিজেকে হেফাজত করবে তা না, সে তার স্ত্রী এবং ইসলামের যে সঠিকভাবে দাসী, সেটা এখন দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে। এখানে যেটা দাসী আর স্ত্রী ছাড়া অন্য কোনো কাজ থেকে সে কী করবে না, এই যে ইয়াটা সে হাসিল করবে না। এই হাসিল না করাটাই হলো হেফাজত। সেক্ষেত্রে সেটা পুরুষ হোক, নারী হোক। সমাজে আজকে সমকামিতায় ছেয়ে গেছে, সমাজ আজ সমকামিতায় ছেয়ে গেছে। আজ পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, নাউজুবিল্লাহ। নারী বিবাহ হচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ আমরা কিছুই জানি না, আমরা এই বিষয়ে আমরা জানিই না কিছু। আজ বিভিন্ন সংগঠন এই জিনিসটাকে প্রমোট করতেছে, তুলে আনতেছে সামনে, অথচ আমরা ওই সংগঠনগুলোকে কাছে ডাকতেছি, বুকে জড়ায় ধরতেছি, নিজে উল্লাস করতেছি। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস চিন্তা করেন, লূত আলাইহিস সালামের বংশধররা, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এই সমকামিতার জন্য তাদের কী করা হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। অথচ আজ সমাজে আস্তে 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 এই বিষ বাপ্পটা ঢুকাই দেওয়া হচ্ছে। এই বিষ যুবক সমাজের কর্ণকুহরে, যুবক সমাজের অন্তরে ঢুকাই দিচ্ছে। আজ এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে আপনি কথা বলবেন এই বিষয়ে, আপনি নিরাপদ না, আপনি নিরাপদ না। কারণ এটা খুব ব্যাপকভাবে ছড়ায় যাচ্ছে। আমরা হয়তো মনে করতেছি না কিছুই না, তো না কোনো সমাজে তো নাই, না, আপনার চোখের অন্তরালে আস্তে আস্তে এরা সঙ্গবদ্ধ হচ্ছে। একটা সময় গিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, তখন আপনি কি করতে পারবেন না, এটা বাধাও দিতে পারবেন না। আমেরিকাকে একদিনে সমকামিতা বৈধ হয়েছে? আপনার কি মনে হয় আমেরিকায় একদিনে সমকামিতা বৈধ হয়েছে? না, তার আস্তে 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 এটার বিষ ব্যাপক ছড়াইছে। তারা বিভিন্ন মেয়াদে পরিকল্পনা করে এই জিনিসটা কী করে ছড়াইছে। বাংলাদেশে তার প্রথম নজির তারা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। মানে আমরা মনে করতেছি যে এটা মনে হয় বিশৃঙ্খল ঘটনা, ওই অমুক জায়গায় হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, তমুক জায়গায় হচ্ছে। না, আপনার কাছে মনে হতে পারে যে এক জেলায় হচ্ছে, আরেক জেলায় হচ্ছে, এটা বিশৃঙ্খল ঘটনা। তারা এটা চেইন আকারে গঠন করতেছে, আপনার সামনে একটা দিচ্ছে, দিয়ে সরে যাচ্ছে, কিছুদিন চুপ থাকতেছে, দেখি মানুষরা কি বলে। আবার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটাচ্ছে, দেখি মানুষ কি বলে। এইভাবে আস্তে আস্তে আপনাকে সয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা যেমন মদের বিষয়টা হারাম করছেন কয়েকটা ধাপে ধাপে, ওরাও আপনাকে এই জিনিসটাকে মানে সয়ে নেওয়ার জন্য ধাপে ধাপে আপনার ভিতরে কী করতে ছড়াইতেছে। অথচ আমরা উদাসীন, আমরা গাফেল। আমরা মনে এটা জিনিস মানে কোনো কল্পনাই করতেছি না যে আমাদের ভিতরে আমাদের যুব সমাজ কীভাবে নষ্ট হচ্ছে। আপনি আপনার সন্তান কাউকে নিয়ে দরজা লাগাই দিয়েছে, সে পুরুষ হোক নারী হোক, আপনি খেয়াল রাখেন আসলে কি করতেছে। এটা আপনি বাবা হিসেবে কর্তব্য আপনার। এখন আসলে যৌন কাজও করার জন্য মানুষ নারী খোঁজে না, পুরুষদের সাথেও কী করতেছে তারা। এই যে সমকামিতা ছড়িয়ে যাচ্ছে, এই জন্য আপনাকে আপনার সন্তানকে আপনাকেই রক্ষা করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সন্তান কার সাথে ঘুরতেছে, কার সাথে চলতেছে, কোন জিনিসগুলো দেখতেছে। মোবাইল দিয়েছেন, সে কোন বিষয়ে কোন সাইডে ঢুকতেছে, কোন জিনিসগুলো সে দেখতেছে, এটা আপনাকে খনন করতে হবে, আপনাকে দেখতে হবে।
আপনি বাবা, না হলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আপনার ঘাড়ের উপর পা রেখে আপনার সন্তান জাহান্নামে যাবে, বলবে আল্লাহ ওই বাবা মাকে নিয়ে আসো যে বাবা মাকে আমি সুযোগ করে দিয়েছিল। অতএব নিজেকে তো বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজে বাঁচলে হবে না। ভাবতেছেন আমি তো নামাজ পড়তেছি, আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি, আমি আল্লাহকে মানতেছি না। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজেকে বাঁচতে হবে জাহান্নাম থেকে, আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। সেই পরিবার বলতে শুধুমাত্র আপনার পরিবারটা তা নয়। আপনি যদি সমাজের মেম্বার হন, আপনি যদি সমাজের অধিপতি হন, তাহলে আপনার সমাজটাও আপনার পরিবারের অন্তর্ভুক্ত। আপনি যদি একটা জেলার দায়িত্বশীল হন, তাহলে আপনার ওই জেলাটা পুরোটাই আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত। আপনাকে পুরো জেলাটা কী করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাহলে আমাদেরকে আমাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করতেই হবে। আমার পাশাপাশি আমার যে পরিবার আছে, আমার যে সমাজের যে লোকদের সাথে আমি চলি, সবাইকে এইভাবে সচেতন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই যে বিষয়টা বললো, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি যেটা বললাম সেটা হলো নিজের স্ত্রী এবং যেটা ইসলাম বৈধতা দাসী তাদের কাছ থেকে যদি তারা এই গ্রহণ করে, তারা কি হবে না? গুনাহগার হবে না। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদিউন। এখন আল্লাহ তাআলা এরপরে বলতেছেন এই বিধান ছাড়া, এই এতটুকু ছাড়া যদি তারা বাহিরে কোনো কাজ থেকে কি করে, এই চরিতার্থ করে, এই শারীরিক চাহিদা পূরণ করার চেষ্টা করে, তাহলে কি হবে? তারা সীমালঙ্ঘনকারী হবে। এখন দেখেন, আপনি যারা যুব সমাজ তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনি যদি মোবাইলে কি করেন, খারাপ ভিডিও দেখেন, এই ভিডিও দেখে কিন্তু আপনি কি করতেছেন? আপনার জৈবিক চাহিদা পূরণের চেষ্টা করছেন। এটাও আপনার এই এর অন্তর্ভুক্ত। আপনি সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হবেন। আপনি বাজারে যাচ্ছেন, রাস্তায় নারী আছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন, দেখে আপনি মনের মধ্যে খায়েশ এই যে করতেছেন, এটাও আপনার এর সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইল্লা এই যে আল্লাহ তাআলা বলে ফামানি বিতাগা ওয়ারা যালিকা, এই ছাড়া যদি অন্য কোনোভাবে কি করে, চরিতার্থ করে, তাহলে কি হবে? সেটা সীমালঙ্ঘন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পরে যে বিষয়টা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা এখানে দুইটা গুণ বলছেন। কটা গুণ বলছেন? দুইটা। আমানাতিহিম ওয়া আহদিহিম, যে যারা আমানত এবং অঙ্গীকার দুটোই রক্ষা করে। হাদিস শরীফে আসছে, সেটা হলো আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খাওয়ানা। যখন কথা বলে মিথ্যা বলে, আমানত করলে আমানতের খেয়ানত করে, আর যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। এটার কার আলামত? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত। দেখেন আল্লাহ তাআলা এখানে উল্টা বলতেছেন যে আপনাকে আমানত কী করতে হবে? রক্ষা করতে হবে। আপনার কাছে কেউ যদি কোনো বিষয় রাখে, এই জিনিসটা আপনাকে কী করতে হবে? সঠিকভাবে তার কাছে ফিরাই দিতে হবে। এই আমানতটা আপনার দুনিয়াবি হোক, আখেরাতি হোক। আল্লাহ কিন্তু আমাদেরকে আমানত দিয়েছেন। আপনার চোখ দুটো আপনার কাছে আমানত, আপনার পা আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার জিহ্বা আপনার কাছে আমানত। এটা আল্লাহ তাআলার সৃষ্টি আপনাকে দিয়েছে, এটাকে সঠিকভাবে ব্যবহার করাটাই হলো আমানতের রক্ষা। আপনি এর বাইরে কিছু করলে এটা আমানতের খেয়ানত। আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন, চোখের খেয়ানত করলেন, চোখের আমানতের খেয়ানত করলেন। আপনি কান দিয়ে খারাপ কিছু শুনলেন, আপনি এটা কানের আমানতের খেয়ানত করলেন। আপনি জিহ্বা দিয়ে এমন কথা বললেন যে বলাটা খারাপ কথা, আপনার আমানতের খেয়ানত হল। এটা আল্লাহর হক। আর বান্দার হক কি? আপনাকে কেউ দিল 1000 টাকা রাখতে দিল, আপনি সেটা তাকে দিয়ে ঘোরালেন, আমানত রাখলো, আপনার কাছে একটা জিনিস গচ্ছিত রাখলো, স্বর্ণ গচ্ছিত রাখলো, আপনি সেটা দিলেন না, নষ্ট করে ফেললেন। এটা আমানতের খেয়ানত। এই খেয়ানত করলে কি হবে? আপনি মুনাফিকের কাতারে চলে যাবেন। কিসের কাতারে চলে যাবেন? মুনাফিকের কাতারে চলে যাবেন। আল্লাহ রাসূল অপর হাদিসে বলতেছেন যে 4টি গুণ যার ভেতরে থাকবে, সে মুনাফিকান খালেসান। মুনাফিকান খালেসান, এতদিন শুনছেন খালেস মুমিন, তাই না? আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিকান খালেসান, 4টি জিনিস যার ভিতরে থাকবে, সে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক। এই খাঁটি মুনাফিকের 4টি গুণের মধ্যে 3টি যে বললাম, আর 4th নম্বরটা হলো যে ফাহেসা কথা বলে, ঝগড়া লাগলেই ফাহেসা কথা বলে। প্রথমটা হলো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে এবং ফাহেসা কথা বলে। এই 4টি গুণ যার ভেতরে আছে, সে খাঁটি মুনাফিক। যদি একটু থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ মুনাফিক, যদি 2টা থাকে 4 ভাগের 2 ভাগ মুনাফিক। তাহলে চিন্তা করেন, এই আমানতের
জিনিসটা কত গুরুত্বপূর্ণ, আপনি আমানত রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টা সেটা হলো কথা দিয়ে ওয়াদা রক্ষা করা। আমরা এটা একদম ছেড়ে দিয়েছি বলা চলে, আমরা ছেড়ে দিয়েছি। আমি প্রথম জুমা এখানের প্রথম জুমা আলোচনা করেছিলাম, সেটা হলো মুত্তাকিদের গুণাগুণ হলো ওয়াদা করে সেটা কী করা, রক্ষা করা। এটা হলো মুত্তাকিদের একটা বড় গুণ। আল্লাহ তাআলা এই সফলকাম মুমিনেরও গুণ বললেন কি, যে তারা কী করবে, ওয়াদা করলে সেটা কী করবে, পূরণ করবে। আপনি একজনকে কথা দিলেন যে ভাই আমি আসরের সময় আপনার সাথে দেখা করব, আপনি আসরগুলো মাগরিবগুলো আপনার খোঁজেই নেই। এই যে ওয়াদা দিলেন, ভঙ্গ করলেন, আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন। ওয়াদা দিলে অবশ্যই সেটা পালন করতে হবে। আপনি কারোর কাছে টাকা নিয়েছেন, ধার নিয়েছেন, 5,000 টাকা ধার নিয়েছেন, আপনি বলছেন ভাই আমি শনিবারে দিব, শনিবারে দিতে পারতেছেন না, আপনার উচিত আরেকজনের কাছে ধার দিয়ে হলো ওকে কী করা, টাকাটা পূরণ করা। এটাই হলো আমানতের রক্ষা করা। বা অথবা তাকে বলা ভাই আমি তো শনিবারে দিতে পারতেছি না, তার কাছে আগেই আগাম ভাই আমাকে একটু সময় বাড়ায় দেন। কিন্তু আমরা আজ এটা করি না। আমরা কথা দিই, মানে কথাটা আমরা মনে হয় ইনশাল্লাহ করবো ভাই ঠিক আছে, কিন্তু আমাদের ওই বলাই শেষ, আমরা আর কী করি না, ওটা পালন করি না, আমরা ওটা থেকে দূরে সরে যাই। এই যে জিনিসটা, আমি নিজেকে মুমিন দাবি করতেছি, সম্মানিত বুঝতে, আমি যে গুণগুলো বললাম একটু চিন্তা করেন তো, একটু খেয়াল করেন। আমি নিজেকে মুমিন দাবি করতেছি, মুসলিম দাবি করতেছি, তা আমার ভিতরে এই গুণগুলো আছে কিনা? আমি যে জান্নাত চাচ্ছি, আমি যে জান্নাতের বাসিন্দা নিজেকে দাবি করতেছি, আমি যে বলতেছি আমি জান্নাত থেকে এসে জান্নাতে যাব, আমি নিজে আসলে এই গুণের অধিকারী কিনা? নিজেকে প্রশ্ন করি আমরা সবাই। নিজের দিকে আঙ্গুল তুললে মনে হবে না আমাদের এখানে একজন আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার ভিতরে 7টা গুণই আছে। কেউ বলতে পারবো? সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আমাকে এই গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। আমাকে জানতে হবে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিবেন, যে সেই নেওয়ার জন্য আমাকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই যে আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন চলার জন্য, আমাকে কি দিয়েছেন? প্রেসক্রিপশন দিয়েছেন। আমার রোগ হয়েছে, এই রোগ সারার জন্য ডাক্তার প্রেসক্রিপশন দেয় না? তা আল্লাহ তাআলা কোরআনকে প্রেসক্রিপশন হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। তা আপনি যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী না চলেন, আপনার রোগ তো ভালো হবে না। তাই আল্লাহ তাআলা এই প্রকৃত মুমিনের এই যে প্রেসক্রিপশনে যে 7টা ওষুধের কথা বললেন, এই ওষুধগুলো আপনাকে গ্রহণ করতে হবে, তো নিতে হবে, আপনাকে নিয়ে চলতে হবে। না চললে কি হবে? না চললে আপনি ওই যে খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হলেন না, খাঁটি মুমিনের অন্তর্ভুক্ত হলেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি হিসাব চেয়ে বসে, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত নাজিল হলো হিসাবে ইয়াসির, মানে সহজ হিসাব, আল্লাহ রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবটা কি? কিয়ামতের দিন আল্লাহ যে সহজ হিসাব করবেন, এই সহজ হিসাবটা কি? কারণ আল্লাহ রাসূল বলছিলেন যার হিসাব নিবে না এটাই হলো সহজ হিসাব। যার হিসাব নিবে না, কিয়ামতের দিন আল্লাহ যার হিসাব নিবে না, এটাই সহজ হিসাব। হিসাব যার নিবে, আল্লাহ যদি চেয়ে বসে যে হিসাব দাও, কোনো বান্দার ক্ষমতা নেই হিসাব দিয়ে কি করা, জান্নাতে যাওয়া। আল্লাহ যদি বলে, শুধুমাত্র একটা জিনিসের কথা ছিল, আমরা যে চোখটা দিয়েছি, এই চোখটার হিসাব যদি আল্লাহ আমার কাছে চায়, আপনার কাছে আমার কাছে চায়, আমি কি দিতে পারবো? সম্ভব দেওয়া? চোখ বাদ দেন, এই যে আমি নিঃশ্বাসটা ছাড়তেছি, নিঃশ্বাসটা নিচ্ছি, প্রত্যেকজন চোখ না থাকলেও মানুষ চলতে পারে, তাই না? অন্ধ মানুষ পৃথিবীতে আছে, মুখ কথা বলতে পারে না এমন মানুষও পৃথিবীতে আছে, কান শোনে না এমন মানুষ, কিন্তু নিঃশ্বাস নেন এমন মানুষ পৃথিবীতে আছে। আমি যে নিঃশ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি, চিন্তা করেন তো, নিঃশ্বাসটা নেওয়ার সময়ও আমাকে নিতে হবে টাইম মতো, ছাড়ার সময় ছাড়তে হবে টাইম মতো। আমি নিলাম, নেওয়ার পর যদি ছাড়তে ঠিক মতো না পারি, আমি মারা যাব না? আবার ছাড়লাম, নেওয়ার সময় যদি নিতে না পারি, মারা যাব না? তাহলে এই নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত। এই যে নিয়ামতটা দিল, এটা যে প্রশংসা করবেন আপনি, আলহামদুলিল্লাহ বলবেন, কোথা দিয়ে করবেন? জিহ্বা দিয়ে করবেন। তো ওটার প্রশংসা কোথা থেকে করবেন? আপনি চোখের নিয়ামত, আপনি যে এই নিঃশ্বাসের নিয়ামতটার জন্য প্রশংসা করবেন কি দিয়ে? জিহ্বা দিয়ে। তো জিহ্বার তো আবার আছে না, জিহ্বার হক আছে না, ওই জিহ্বার হক কী দিয়ে পালন করবেন? বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল বলছিলেন যে 1 লোক 500 বছর আল্লাহর ইবাদত করছে, অন্য কোনো কাজ করেনি। কিয়ামতের দিন তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি হিসাব দাও, তখন সে বলবে আল্লাহ 500 বছর তোমার ইবাদত করলাম, তারপরে তুমি হিসাব চাচ্ছ? তো ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদতের রাখো,
আর আমার সামান্য এই যে আমি তোমাকে এই জীবনটা দিয়েছিলাম, তুমি যে 500 বছর বেঁচে ছিলা, এই জীবনটার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের রেয়াটা দাও। তো কানা করিও হবে না। তখন বলবো আল্লাহ দরকার নাই, তুমি যেমনে চাও অমনে আমাকে দিকেও কী করো, বিনয় হিসাবে জান্নাত দাও, করুণা করে জান্নাত দাও। কারণটা কি দেখেন, নবীরা মাসুম, সকল নবীরা মাসুম, তাদের পূর্বের পরের সকল গুনাহ আল্লাহকে ক্ষমা করে দিয়েছেন। সেই নবীরা পর্যন্ত কিয়ামতের দিন ইয়া নাফসি করে চারটিখানি কথা না। কিন্তু যে নবীদের কাছে আল্লাহর ওহী আসতো, জিবরাইল আলাইহিস সালাম আসতো, যে নবীরা আল্লাহর অর্ডার ছাড়া এদিকে হতেন না এদিকে হতেন না, একটা কথা বলতেন না আল্লাহর অর্ডার ছাড়া, সেই নবীরা পর্যন্ত কিয়ামতের দিন ইয়া নাফসি বলবে। তাহলে আপনার আমার কি অবস্থা হবে? আমরা যদি এই গুণগুলো অর্জন করতে না পারি, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা 7 নম্বর যে গুণটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন সেটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। প্রথমে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, শেষে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। দেখেন, যারা সালাতে হেফাজতকারী, তাদের সালাতগুলোর হেফাজতকারী, এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। আয়াতটা শুনছেন অনেকে মনে হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 30 পারা একটা সূরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটা অনেকেই শুনছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? ধ্বংস নামাজীদের জন্য। কাদের জন্য ধ্বংস? কাদের জন্য ধ্বংস? নামাজীদের জন্য ধ্বংস। চিন্তা করেন তো, আল্লাহ তাআলা কেন বলেন নামাজীদের ধ্বংস? নামাজ পড়লেও ধ্বংসের কাতারে যেতে হয় কেন? কারণ যারা নামাজ থেকে উদাসীন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে গাফেল, উদাসীন, নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলতেছে, তার কোনো খোঁজ খবর নেই, সে শুধু ইমাম সাহেবকে রুকু সিজদা করতেছে। হুট করে ইমাম সাহেব যদি ভুল করে, সে ইমাম সাহেব 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো নিজেও জানে না। ইমাম সাহেব রুকু করতেছে, রুকু করতে, ইমাম সাহেব সিজদা করতেছে, ইমাম সাহেব 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো সে নিজেও জানে না। ঘটনাচক্রে যদি ইমাম সাহেব কোনোদিন ভুল করে ফেলে, 3 রাকাতের জায়গায় বসে যায়, পেছন থেকে যে লোকমা দেবে, জানেই না যে 3 রাকাত পড়তেছে না 4 রাকাত পড়তেছে, লোকমা দিবে কি? হয় কি না এরকম? নামাজ পড়তেছি, এখন আসলে বসবো না দাঁড়াবো, এই চিন্তা মাথার মধ্যে আসে, কয় রাকাত পড়লাম, হয় না? মাথার চিন্তার মধ্যে আসে না? এই যে উদাসীন, এই উদাসীন হওয়া যাবে না, এই উদাসীনতা রাখা যাবে না। আপনাকে নামাজে অবশ্যই খুশু খুঁজু, প্রথম যে খুশু খুঁজু, এবং কী করতে হবে? আপনাকে সলাৎ হেফাজত করতে হবে, মানে সলাতে আপনাকে খুব সাবলীলভাবে সুন্দরভাবে সলাৎগুলো আদায় করতে হবে। দেখেন সম্মানিত উপস্থিতি, আমরা সলাৎ পড়ি, নামাজ পড়ি, নামাজটা যদি আমার সুন্দর মতো না হয়, ওই নামাজ পড়ে আমরা কোনো কি নেই, ফায়দা নেই। ওই নামাজ আমি যদি লোক দেখানো নামাজ পড়ি, কথার কথা, আমি এখন মুরব্বী হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, মেয়ে বিয়ে দিয়েছি, নামাজ না পড়লে মানুষ কী বলবে, এই চিন্তা করে যদি আপনি নামাজে আসেন, নামাজ তো হবে না, ওটা শিরক হয়ে যাবে। কী হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমি এলাকার মাতাব্বর, আমাকে 10 জন 5 জন 20 জন মানে, আমি যদি নামাজ না পড়ি মানুষ কী বলবে, এই চিন্তা যদি আপনার মনের মধ্যে একবারও আসে, নামাজটা আপনার শিরকের অন্তর্ভুক্ত। আপনি যতবার সিজদা দিবেন ততবার শিরক হবে। এই যে হাফেজ, সালাতের হেফাজত করা, এই হেফাজত মানে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কী করতে হবে? খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনি সালাত পড়তেন, সালাতটা যেন আমার সুন্দর হয়, সাবলীল হয়, সুন্দর মতো আপনি সালাত পড়েন। সালাতে যে বিধানগুলো আছে, আপনি সূরা ফাতিহা পড়তেছেন, আপনি বুঝতে হবে সালাতের যে বিষয়গুলো, সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আপনি পড়তেছেন, এই বিষয়গুলো অনুধাবন করতে হবে, চেষ্টা করতে হবে অনুধাবন করার। আজকে কোরআন এমন কিতাব না যে কিতাবটা আপনার জন্য পড়া অবৈধ না। অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক বিধর্মীদের, যে কিতাবটা অন্য সাধারণদের পড়তে দেয় না। অন্য সাধারণদের, হিন্দুদের এক গ্রন্থ আছে যে গ্রন্থটা সাধারণ হিন্দুরা পড়তে পারে না। তো কোরআন এমন কিতাব যে সবার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন, অথচ আমরা কোরআন পড়ি না। কোরআন না পড়ার কারণে কি হয় দেখেন, বহির্বিশ্বে যারা নামাজ পড়ান, দেখবেন ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, পেছনে এখন হু হু করে কান্না করতেছে, কান্না করে বুক ভাসায় ফেলতেছে। কারণ কি জানেন? কারণ হলো তারা বুঝে পড়তেছে। ইমাম সাহেব যখন বলতেছে জাহান্নামের কথা বলতেছে, তখন তারা বুঝতেছে জাহান্নামের আযাবের কথা বলতেছে, তারা কান্না করতেছে। যখন
জান্নাতের কথা বলতেছে, জান্নাত যাওয়ার যে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তারা কি করতেছে, এই যে অন্তর থেকে কান্না আসতেছে, কিন্তু আমাদের আসে না, কারণ আমরা বুঝিই না। আমি কি বলতেছি, ইমাম সাহেব কি বলতে আমরা বুঝিই না, তাহলে আমার কান্না আসবে কি, আমার অন্তর গলবে বা কি? এখানে এমন একজন ব্যক্তি বলতে পারবেন দাঁড়িয়ে যে আমি পুরা কোরআনের সরল অর্থ, তাফসীরও না, একদম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সরল অর্থ পড়েছি। এমন বান্দা খুব কম খুঁজে পাওয়া যাবে, এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে, আল্লাহর বান্দা খুব কম খুঁজে পাওয়া যাবে যে সূরা ফাতিহা থেকে সূরা নাস শুধু সরল অর্থ পড়ে গেছে একবার হলো, খুব কম পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা আমাকে এই পুরো কোরআনটা দিয়েছেন, পড়ার জন্যই তো দিয়েছেন, কিন্তু আমি সেটা পড়ি না পড়ার কারণে আমার নামাজে খুশু আসে না। আমি যে সূরাগুলো পড়বো, দেখেন আপনি হয়তো 10টা সূরা মুখস্থ করছেন নামাজের জন্য, আপনি ওই 10টা সূরার অর্থগুলো কী করেন একটু একটু করে দেখেন। আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হে রব তোমার জন্য, আপনার যখন বলার সাথে সাথে আপনার মস্তিষ্ক কিন্তু অর্থটা আসবে, আসার সাথে কিন্তু আপনার কী আসবে, মন থেকেই কী করবে, কথাগুলো আসবে। তো চেষ্টা করেন ইনশাআল্লাহ। এই চেষ্টার ক্ষেত্রে যদি আপনাদের লাগে, আমি ইনশাআল্লাহ আমি সাহায্য করবো, ইনশাআল্লাহ আমি হেল্প করবো আপনাদেরকে। যদি চান আপনারা যে বসে আপনারা অর্থসহ পুরো কোরআন পার্ট টু পার্ট তেলাওয়াত করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কী করবো, সহযোগিতা করব। সময় করেন 10 জন 15 জন বা 20 জন বা 5 জন হলেও বসেন, আমি আছি, আরও লোকজন আছে যারা আপনাদেরকে শোনানোর জন্য বলার জন্য প্রস্তুত আছে। অনেক লোক, তারা লোক খুঁজে পাচ্ছে না, আছে অনেক লোক। আপনারা একত্রিত হন, সময় সুযোগ ঠিক করেন, ইনশাআল্লাহ কী করবে, আপনাদেরকে শিখাবে ইনশাআল্লাহ। জানতে হবে, সময় অনেক কিছু ব্যয় করেন আপনারা, অনেক কিছুর পেছনে সময় ব্যয় করেন। কোরআনের পেছনে কয়জন সময় ব্যয় করি আমরা? আধা ঘন্টা ব্যয় করেন, আধা ঘন্টা, আপনার 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা তৈরি করেন, পুরো সপ্তাহের মধ্যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা তৈরি করেন যে আমি কোরআন নিয়ে পড়বো, কোরআন গবেষণা করবো, কোরআন নিয়ে আমি তাদাব্বুর করবো, চিন্তা করবো, ফিকির করবো, করি না আমরা। এই জন্যে আজকে আমরা পদদলিত, আমরা আজকে পিছিয়ে পড়তেছি, আমরা সমাজ থেকে অনেক দূরে ছিটকে গেছি। আজ আমাদের দেখেন এই আল্লাহ তাআলা তো ওই আল্লাহ তাআলাই আছেন যিনি বদরে 313 জন সাহাবীদেরকে কী দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। ওই আল্লাহ তাআলাই আছেন যেখানে মুসা আলাইহিস সালামের সময় 12টা রাস্তা তৈরি করছেন, তাই না? দেখেন আল্লাহ রসুল দাওয়াত দিতেন, আল্লাহ রসুলকে পাগল বলতো, আল্লাহ রসুলের সামনে যাওয়ার পর মুসলমান হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারে নিয়ে গিয়েছেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, গিয়ে মুসলিম হয়ে ফিরে এসেছেন। এটা জাদু না, জাদু না, এটা কোরআনের মুজেজা। কিন্তু আমরা এই কোরআন থেকে দূরে সরে আসছি, কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, বিধায় আমরা আজকে নামাজের শান্তি পাই না, আমরা রোজা রেখে শান্তি পাই না, কোনো বিধান পালন করে আমরা শান্তি পাই না। অথচ নামাজে দাঁড়ালে পৃথিবীর সকল শান্তি আপনাকে কী করবে, আচ্ছাদিত করবে, সকল শান্তি আচ্ছাদিত করবে আপনাকে নামাজে দাঁড়ালে। নামাজ পড়তে, নামাজ যখন পড়বেন আপনার মনে হবে যে আপনি কী আছেন, অনেক শান্তিতে আছেন। অথচ আজ হয় না, আমরা মনে করি মসজিদে আসলে কখন বেরো যেতে পারি, আসি মনে একদম কাটায় একদম সময় দেখে মনে ইমাম সাহেব কেন তাড়াতাড়ি নামাজ পড়ে না, নামাজ পড়ে খালি দৌড়। তাই সম্মানিত উপস্থিতি, আমার উদারত আহ্বান, আমি যে বিষয়গুলো বললাম সেটা হলো, প্রথম যে বিষয়টা বলছি সেটা হলো সালাত খুশু থাকতে হবে। 2 নম্বর হলো বেহুদা ফাহেসা কথা বলা যাবে না। 3 নম্বর হলো যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। 4 নম্বর বিষয় হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নম্বর বিষয় আমানতের খেয়ানত করা যাবে না। 6 নম্বর বিষয় ওয়াদা করলে রক্ষা করতে হবে। 7 নম্বর বিষয় নামাজের হেফাজত করতে হবে। এই 7টা বিষয় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই চেষ্টা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।